আজকে আমি কথা বলতে এসেছি যে ছাত্র জনতারা আবার নাকি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য রাজপথে নেমেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। তা আমি একটা কথা বলতে চাই, এই ছাত্র জনতা তোমরা কি পাইছো? তোমাদের দেশটা কি তোমাদের কাছে কি জিম্মি হয়ে গেছে? যে আওয়ামী লীগ 17টা বছর বাংলাদেশের মানুষকে খুন করছে, দর্শন করেছে, তো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে একে দিনে সব শেষ শেষ হয়ে যাবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে কি? আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ আর নাই, আওয়ামী লীগের বিচার আর দেশে হবে না, এটা ভাবতেছে এই সমন্বয়কেরা। মানে আমরা তো, তোমরা তো আওয়ামী লীগ করো, এই সমন্বয়ক তোমরা সবাই আওয়ামী লীগ করো, আজকে বুঝে যাচ্ছে। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানেই ওঠে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানেই আওয়ামী লীগ বেঁচে যাওয়া। কোথায় আওয়ামী লীগকে আমরা সবাই মিলে একসাথে ধরে গুম করব, খুন করব, হত্যা করব, নির্যাতন নিপীড়নের ভিতর রাখবো? আমাদের যেভাবে এত এত ক্ষতি করেছে আমাদের দলের বলেন, বাহিরের দলের বলেন, সকলের, এই জামাত, এরা তো দেখি দেন শিক্ষিতই বেয়াদব। আমার মনে হয় ওরা তো নিজেকে অনেক স্মার্ট, অনেক শিক্ষিত দাবি করে, কিন্তু ওরা হলো শিক্ষিতই বেয়াদব। শিক্ষিতই বেয়াদব না হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতন, নিষিদ্ধ করার জন্য ওরা কেন এত করে লেগেছে? ওদের শরম নাই? ওরা কি, ওরা কখনো বিএনপির কাছে যায়, কখনো জামাতের কাছে যায়, এখন গেছে ছাত্রদের কাছে। এদের মানে এক কাউকে ভালো লাগে না। ওরা সবসময় মনে করে যে 16-17 বছরের যুবতীর মতন হয়ে গেছে। এরা এখন সিনিয়র হচ্ছে না, মানে এরা জুনিয়র থেকে যাবে। ওরা এখন ছাত্রদের কোলে কোলে ঘুরতেছে। আমি একটা কথা বলি, এগুলো বলার মানে হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আওয়ামী লীগকে আমরা ছেড়ে দেবো না। এই আওয়ামী লীগকে আমরা শুষে শুষে রক্ত, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের শরীরে রক্ত থাকবে এতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে আমরা ছেড়ে দেবো না। রক্ত যদি না থাকে, আওয়ামী লীগকে কবরস্থ থেকে উঠেই আমরা আওয়ামী লীগের বিচার করব। এই খুনি হাসিনার অনেক নেতাকর্মী মারা গেছে, তাদেরও বিচার হবে। আওয়ামী লীগ কি আমরা এমনি ছেড়ে দেবো? আমাদের 16-17 বছর আমাদের নেত্রী, আমাদের নেতা, আমাদের সারা বাংলাদেশের কত লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে গুম করছে, খুন করছে, এগুলার বিচার করা ছাড়া কি আমরা আওয়ামী লীগকে ছেড়ে দেব এভাবে? কখনো সম্ভব না। এই আওয়ামী লীগ বিতাড়িত হবে দেশ থেকে ইনশাল্লাহ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ, দফা এক দাবি এক, খুনি হাসিনার মরণ দফা। খুনি হাসিনার দেশে থাকার কোনো দায় নাই। খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনে তার বিচার হবে।